আমি জনম দুঃখী মা হিসাবে বলছি যে আমার এই ছেলেরা দেখেন, আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দর্শক কি বলবো, আসলে যার সন্তান হারা যায় সে বুঝে একজন সন্তান কোলে পিঠে করে মানুষ করতে একটা পরিবারের কত কষ্ট। যাদের সন্তান আছে ঠিক তারাই বুঝবে। দর্শক আমি একটু ছেলেটার মার সাথে কথা বলবো। ভাবি আমি আপনাকে বলছিলাম সেটা হচ্ছে ছেলের সাথে কি কোনো ঝগড়াঝাটি হয়েছে বা কোনো মনমালিন্য হয়েছে, এরকম কিছু হয়েছে? না, আমার ছেলের সাথে কোনো ঝগড়া হয়নি। তাহলে কেন উনি কেন চলে গেল বা কি এমন কিছু বলছে বা মানে ধারণা কি হইতে পারে? ফোন দিয়ে বলছে যে মা আমি বিয়ে করছি। আমি বলছি ঠিক আছে বাবা, বিয়ে করছো তাহলে আমি মাইনে আনবো, তুই আমার একটা বছর সুযোগ দে, সময় দে। আচ্ছা ঠিক আছে, আমি বউ মাইনে আনবো। যাক, আমাদের সাথে কথা হইতো রেগুলার, মেয়ের সাথে আমার মেয়ের কথা হইতো, আমি মনের রাগে কথা বলি নাই। ফেব্রুয়ারি 15 তারিখেও আমার সাথে কথা হয়েছে। ওই কথার পরের থেকে আর আমার ছেলের সাথে কোনো কথা নাই, যোগাযোগ নাই। ওর বাবার ফোন আইছে যে ও অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের খবরের পরে আর কোনো যোগাযোগ নেই। দর্শক কথাগুলো শুনছেন, ছেলে যে মা, গর্ভধারীর মা, একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করে কত কষ্ট করে লালন পালন করে বড় করছে। ছেলে বিবাহ করছে, বিবাহ উপযুক্ত ছেলে বিবাহ করছে, হয়তো বাবা মাকে হয়তো না জানে বিবাহ করছে। বাবা মা কোনো চাপও দেয় না, আমি যতদূর জেনেছি যে ভাইকে ওনার কোনো চাপ দেয় না। তারপরেও সন্তান কি এখন কি লুকিয়ে আছে, না কেউ গুঞ্জিয়ে রাখছে, না অপহরণ করছে, না মারা গেছে, আমরা বলতে পারবো না। জিটিরও নেয় না। আমি মতলব লক্ষ্মী থানায় গেছি জিটি করার জন্য, সময়টা অনেক হয়ে যাওয়ার জন্য জিটিরও নেয় না। পরে চট্টগ্রাম কোতলি থানায় গেছি, বাইজি থানায় গেছি, ওই নাম্বারটা কিন করে গেছি চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার এরিয়াতে আছে। আমি এই ছবিটা দেখে প্রতিটা দোকানে গেছি। যদি কোনো ভাই আমার ছেলেটা দেখেন আপনারা একটু শেয়ার করে দেবেন, আপনার শেয়ারের মাধ্যমে আমার ছেলেটা পাইলে আপনার কাছে এই দোয়া ভাই, আর কিছু চাওয়া নাই। আমার এক ছেলে এক মেয়ে। দর্শক আসলে ভাই কথা বলবে, অনেক কষ্ট হইতে আছে জানি। আপনারা জানেন যে একটা সন্তান আছে 3 মাস খোঁজখবর নাই। উনি পাগলের মতো এমন কোনো হাসপাতাল, এমন কোনো জায়গা বাদ নেই যে উনি খোঁজে না। ফোন করছিল ঢাকা মেডিকেল থেকে আমারে ফোন করে বলতেছে এই নাম্বারটায় আমার সন্ধ্যা 7:30 আপনার ছেলেকে। আমি কি আমার ছেলের সাথে 2 থেকে 2.5 মাস কথা নাই, আপনার ছেলে ভালো আছে, ঢাকা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঢাকা মেডিকেল আছে ভর্তি 454 নম্বর বেডে। আমি ঢাকা মেডিকেল তন্ন আমরা 2টা ভাই করছি, কোনো এই নাম্বার কোনো বেডই নাই, খুঁজে পাই না। পরে এখান থেকে আসে মতলব দক্ষিণ থানায় জিটি করতে গেছি, জিটি নেয় না। পরে গেছি চট্টগ্রাম অক্সিজেন, তার মধ্যে বাইজি থানায়, কোতলি থানায়, রিয়াজুদ্দিন বাজার ঘুরে কোথাও আমার ছেলেটা খুঁজে পাই না। যদি কোনো ভাই ব্যক্তি আমার এই ছেলেটার ছবি দেন একটু শেয়ার করে দিবেন, এটি আপনার কাছে আবেদন। ভাই আমি আমার নাম্বারটা দিয়ে দেবো, যদি হয় আমার একটু শেয়ার করেন। আমি পেশার রুগী ভাই, এটাই আমার তো বড় চাওয়া। দর্শক অনেকক্ষণ যাবৎ আপনার সাথে কথা বলছিলাম। এখানে এক ভাই আছেন, আসলে উনিও ওনাদের এই আত্মীয়, চাচা, ওনার চাচা লাগেন। তো আপনারা কি জানেন এই ব্যাপারে? ভাই এই ছেলেটা নাতিটা খুবই ভালো, তো এই চলাফেরা আচার আচরণ খুবই ভালো ছিল। তো এই কাজ করতে চট্টগ্রাম গেছে, কাজ করার ভিতরে একটা মেয়ের বান্ধবীরা বিয়ে করছে। তো আমি এই দেশের 5 জনের ভিতরে একজন আমার কাছে আইসে আমি বললাম যে ঠিক আছে মা, ঠিক আছে বাবা, তুমি একটা কাজ করো, যখন আজকেও বিয়ে করে দেবো, কালকেও বিয়ে করে দেবো, তুমি মাইনে আইন তুই বলার পরে দিয়া এই আমার এই বলছে যে হ্যাঁ কাকা, যখন আপনি বলছেন আমি এটি মাইনে আনলাম। তুই কাকা বউ বলছে বাবা আম করে আমার ছেলে বলছি একটা বছর আম করে একটু সময় দিত ইনশাল্লাহ। হ্যাঁ, ছেলেও আম করে বলছে যে একটা বছর সময় দিবে, বউ বলছে সময় দিবে। তো যাও, এখন ওই পোলারা একটা নিখোঁজের মতন হয়ে রয়েছে আজকে 3 মাস যাবৎ। তো দয়া করে এই ফ্যামিলিটার দিকে, ওর বাপের দিকে, মার দিকে চাইলে কান্না আসে, বুঝছেন? তো আপনারা দেখলে যার নাকি সন্তান হারায় সে বুঝে কীরকম সন্তানের মায়া, সন্তানের লোকে কী করতে পারে সন্তানের লিগা। তো আপনারা বুঝেন। তো দয়া করে আপনারা যদি নাকি শেয়ার করে দিবেন, ওই এই আর বাপের নাম্বার দিব, আর বাপের নম্বরে যোগাযোগ করে শেয়ার করে দিবেন। আর ছবিটা যেই জায়গায় আপনারা দেখেন এরে, আপনারা একটু যোগাযোগ করবেন দয়া করে, আল্লাহর হস্তে হিসাবে দয়া করে একটু যোগাযোগ করবেন। প্রিয় ভাইয়েরা, যে যেখানে দেখছেন আমাদেরকে, আমরা আপনাদের কাছে মিনতি করছি। আসলে সব ভিডিওতে আমরা আপনাদের কাছে মিনতি করি না, কারণ এটা একটা হৃদয়বিদারক কাহিনী হয়েছে। বাবার সব আছে, বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। একমাত্র সন্তান ছেলে আজকে নেই, কাছে নেই, পাশে নেই, ঘরে নেই, কোথায় আছে জানে না, কি দুনিয়াতে বেঁচে আছে তাও জানে না,
কি কেউ অপহরণ করে নিয়ে গেছে তাও জানে না, কিছুই জানে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আর আপনাদের কাছে হাত জোর করছি, মিনতি করছি, যদি কোনো সুবিধাবান ব্যক্তি বা ভাই আমাদের ভিডিওটা দেখেন, দেখে মাত্র এমনভাবে শেয়ার দিবেন যাতে সন্তানকে, যাতে তার বাবা মার বুকের ভিতরে যেন সন্তানের বুকের মানিক মায়ের বুকে যেন ফিরে আসে। আর আমার ছেলেও যদি সামনে আসো। ভিডিওটা সামনে পায় তাৎক্ষণিক আমার লাগে একটু যোগাযোগ করে দিই। আমার দ্বারা যে একটু ফোন দিয়ে কয় যে মা আমি আছি, ভালো আছি। দর্শক আর কি বলবো, মায়ের কথা শুনলেন, তার বাবার কথা শুনলেন, আমাদের কথা শুনছেন। দাদা দাদা ওনার দাদের, হ্যাঁ দাদা তুমি একটু তোমার মার লগে, তুমি তোমার বাবার লগে একটু যোগাযোগ করো দাদা। নাতি বউ তোরে তো বিয়ে শাদি করছে, বা তোরে বোন তোরে ঘর আনু বোন, তুই একটু নাতিটার লগে যোগাযোগ করে দিছে, ফ্যামিলিটাতে কি অবস্থা করতে আছে বলার বাইরে, তুমি দেখলে বুঝদা। আর বিশেষ করে ছেলেটা যদি বেঁচে থাকে, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওকে ওর মার কাছে, ওর বাবার কাছে ফিরিয়ে দেয়। একমাত্র সন্তানকে হারিয়ে আজ বাবা মা খুব দিশেহারা। রিফাত হোসেন রাব্বি আমার ছেলের ও নাম। ছেলের নাম কি? আব্দুল মোহাম্মদ রিফাত হোসেন রাব্বি। রাব্বি। হ্যাঁ, বয়স কত হবে? এই 17.5 চলতে আছে, 17.5 বয়স চলে। রিফাত হোসেন রাব্বি, ডাক নাম হলো রিফাত, আর আইডি আর জন্ম নিবন্ধনের ভিতরে রাব্বি হোসেন। যদি আমার ছেলেরে কোনো হৃদয়বান ব্যক্তি পান তো ভাই একটু শেয়ারের মাধ্যমে দিবেন। আপনার কাছে এই প্রত্যাশা ভাই, ব্যক্তি আপনার বুকেই জানে যে কত বেদনা। আপনার কাছে এটাই ভাই, তাৎক্ষণিক আমার যদি এই নাম্বার একটু দেন, একটু ফোন করে দিবেন ভাই, এটাই আপনার কাছে ভাই। এজন্য 10 ভাই তোমরা যারা আসো অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই ছড়িয়ে দিবা, এবং এই ভিডিওটা যাতে সকল ভাইয়ের কাছে পৌঁছায়, যাতে এই সন্তানটাকে পাওয়ার জন্য যাতে এই ভিডিওটা একটা মাধ্যম হয়ে যায়। আমরা ওনাদের নাম্বারটা দিয়ে দেবো, যদি কোনো সুবিধাবান ব্যক্তি বা ভাই দয়া করে এই ভিডিওটা পান, তাহলে অবশ্যই ভাই আমাদের এই সন্তানের জন্য, এই বাবা মার জন্য, যে দুঃখী বাবা মা যারা আছে বর্তমানে, দুঃখী বলবো কারণ ওনাদের মতো দুঃখী আর নাই। একটা মাত্র ছেলে, এই একটা মাত্র সন্তানকে নিয়ে বুকে ধারণ করে তারা তাদের সামনে দিনটা অতিবাহিত করছিল। দর্শক সেই সন্তান আজকে তাদের বুকে নেই, কোথায় আছে তাও জানে না। প্রশাসনের দ্বারে অনেক গিয়েছে, ওনারা প্রতিটা থানায় গেছে, জিডি করতে গেছে, থানার যে কর্তৃপক্ষ ওনারা বলতে আছে যে অনেক সময় দেরি হয়ে গেছে। দ্বিতীয় নেয় না। হ্যাঁ